আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে আমাদের সুন্নি বক্তা শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কেটে দিয়েছে শিয়ারা। এ বিষয়ে আমাদের বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে এ বিষয়ে দোষারোপ করা হচ্ছে আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে। তাহলে কি তাহিরি হুজুর সত্যি এই ষড়যন্ত্রের সাথে জড়িত? আমাদের সুন্নি বক্তা শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কেটে দেওয়াতে তাহিরি হুজুরের কি হাত আছে? আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবির মধ্যে স্টেজে বসে আছেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এবং উনার পাশে শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কাটায় প্রধান আসামি যাকে রেপ ধরেছিল উনার পিছনে বসে আছেন। আপনারা স্ক্রিনে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিতে ওয়াজের মাহফিলে স্টেজে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বসে আছেন এবং এই যে একজন ব্যক্তি আগে যে ছবিতে দেখেছেন উনি বসে আছেন। উনি আসলে কে? আবার আমরা পিছনে দেখতে পাচ্ছি যে প্রধান আসামি জাকির হোসেন জাক্কু উনিও দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে এখন আমি দেখাবো যে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর যার সাথে বসে আছেন আসলে তিনি কে। আসুন উনার একটি বক্তব্য আমরা শুনে আসি। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান শিয়া। প্রিয় দর্শক, আপনারা শুনলেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের পাশে যিনি বসেছিলেন এবং গিয়াসউদ্দিন তাহিরি হুজুর যার সাথে কথা বলতেছিলেন তিনি বক্তব্য দিচ্ছেন যে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হচ্ছে শিয়া। তার মানে আমরা স্পষ্ট বুঝে গেলাম যে এই যে ব্যক্তি উনি শিয়ার একজন। এখানে আমার প্রশ্ন যে শিয়াদের মাহফিলে আমাদের সুন্নি বক্তা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কেন? এবং গিয়াসউদ্দিন হুজুর আমাদের সুন্নি বক্তা, তিনি শিয়াদের সাথে এত সম্পর্কিত কেন? প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মাথায় শিয়াদের টুপি। আপনারা যদি এটা না চিনে থাকেন তাহলে গুগলে গিয়ে সার্চ মারে দেখুন যে এটা শিয়াদের টুপি। তাও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই ছবিটি লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিতে শিয়াদের যে পীর সাহেব উনার মাথায় কি এই শিয়াদের টুপি, টুপির উপরে লেখা ইয়া আলী, সেই টুপি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মাথায়। এখন অনেকেই বলতে পারেন যে এই টুপি এডিট করে লাগানো হয়েছে। যারা তাহিরি হুজুরের মুরিদ আছেন, ভক্তগণ আছেন, তারা হয়তো বলতে পারেন যে এটা এডিট করে লাগানো হয়েছে তাহিরি হুজুরকে ফাঁসানোর জন্য। তাহলে আপনারা স্ক্রিনে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বক্তব্য দিচ্ছেন শিয়াদের টুপি মাথায় এডিট করে পিক বসানো যায়, কিন্তু এই যে ভিডিওটা তাতে কি বোঝায়? গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মাথায় শিয়াদের টুপি থাকবে কেন? আমরা জানি শিয়ারা এদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে, আমরা এদেরকে বিশ্বাস করি না, এদের কথা আমরা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের সুন্নি বক্তা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর শিয়াদের টুপি কেন মাথায়? তাহলে কি সুন্নি বক্তা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর মুখ দিয়ে সুন্নি সুন্নি বলেন আবার অন্তরে উনি শিয়াদের অনুসরণ করেন? প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন তাহিরি হুজুর একজন সুন্নি বক্তা হয়ে কেন তিনি শিয়াদের অনুসরণ করবেন? যদি তিনি শিয়াদের অনুসরণ করে থাকেন তাহলে এটা মুনাফিকি হয়ে যাবে। তাহলে কি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর নিচ দিয়ে গাছ কাটতেছেন, উপর দিয়ে পানি ডালতেছেন, মুখ দিয়ে বলতেছেন সুন্নি, আমি সুন্নি, সুন্নিয়তের বাণী প্রচার করতেছেন, ওইদিকে ভিতরে ভিতরে চুপি চুপি কি তিনি শিয়াদের অনুসরণ করতেছেন, শিয়াদের কার্যকলাপের সাথে জড়িত নাকি? প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কাটার পরে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনার বাড়িতে একটা মাহফিল করেছেন এবং শিয়াদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন। আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, ভিডিওটি দেখুন। শিয়াবাদের বিরুদ্ধে কথা বলে আমার ভাই শরীফুল ইসলাম নুরির জিব্বা কেটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীর পক্ষে কথা বলাই আজকে আমার শরীফুল ইসলাম নুরির জিব্বা কেটে ফেলা হয়েছে। এরা দূরের কেউ না, সুতরাং এই এলাকায় কোন শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না। কোন দেশে যত বড় আলেমই হোক, যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আমি তাহিরি, আমার লক্ষ মুরিদান, এই চাপুরের আপামর সুন্নি জনতা ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না। তো প্রিয় দর্শক, আপনারা স্পষ্ট শুনেছেন তাহিরি হুজুর শিয়াদের বিরুদ্ধে কথা বলছেন। উনি বলছেন যে যত বড় আলেমই হোক উনি স্যান্ডেলের দুলা মনে করেন না। প্রিয় দর্শক, আমরা জানি শিয়ারা আমিরে মুয়াবিয়া উনাকে নবীজির সাহাবী মনে করে না। এমনকি আপনারা যদি শিয়াদের কালেমা, তারা যে কালেমা পাঠ করে সেই কালেমা যদি শুনেন এবং কালেমার তর্জমা বাংলায় যদি বুঝার চেষ্টা করেন তাহলে তারা এটা বলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ। যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের, সেখানে শিয়ারা বলে তাদের কালিমাতে তারা বলে যে মানুষদেরকে এটা শিখায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা জাহান্নামী। একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে তাহিরি হুজুর শিয়াদের সাথে অনেক গভীর সম্পর্ক। উনার স্টেজে মাহফিলে জাক্কুর সাথে আছেন, এমনকি শিয়াদের যে পীর উনার সাথেও আছেন।
এদিকে শিয়াদের বিরুদ্ধে কথা বলছেন, হুঙ্কার দিচ্ছেন, স্যান্ডেলের দুলোও মনে করেন না, ওইদিকে ওদের সাথে বসে কথা বলছেন। আসলে বুঝতে পারলাম না, তাহির হুজুর কি আগে যে বলেছিলাম নিচ দিয়ে গাছ কাটতেছেন উপর দিয়ে পানি ঢালতেছেন, এরকম নাকি? তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। আসলে কি শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কাটায় তাহির হুজুরের হাত আছে কি না? ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার ফেসবুক পেজ, চাইলে আপনারা ফলো করতে পারেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।